যাওয়ার অবস্থা আমাকে এনি হাউ মায়ের কাছে পৌঁছাতে হবে। ওই মা সুস্থ হওয়ার জন্য, ওই মাকে ভালো রাখার জন্য, ওই মাকে সুস্থ রাখার জন্য, ওই বাবাকে সুস্থ রাখার জন্য আমি ইউনিট ম্যানেজার হওয়ার জন্য যে গন্তব্য আমি মাইন্ড সেট আপ করছি, ওই মাইন্ড সেট আপ যতক্ষণ পর্যন্ত আমার কাছাকাছি না আসছে, টার্গেট ফিল আপ করে ডবল না করতে পারছি, ততদিন পর্যন্ত মা আইসিইউতে থাকলে আমাকে যেরকম কোনো বাধা গ্রাস করতে পারবে না, আমাকে যেরকম ভাবে কোনো প্রতিকূলতা আটকাতে পারবে না, ঠিক একই ভাবে আমি শুনানিতে একা থাকা অবস্থায় যতক্ষণ পর্যন্ত 50 জনের স্যালারি হোল্ডার না হয়, যতক্ষণ পর্যন্ত 100 এমএ না হয়, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো বাধা আমার সামনে বাধাই না, এমনকি পাহাড়কে ভেদ করে এগিয়ে যেতে হবে। কথা ঠিক কিনা বলে? হাতে তুড়ি দিলে আর তালি দিলে ক্রাইটেরিয়া ফিল আপ হবে না। ইআরপি সার্ভার তুড়িও দেখে না, তালিও দেখে না। Yes or no? Yes. সফল কি হতে চায়? Yes. লাখ টাকা ইনকাম কি লাগবে? Yes. তাহলে মা আইসিইউতে থাকলে বাধাকে বাধা মনে হয় না। ঝড় তুফান, টর্নেডো, নার্গিস, ফোনা, আরো যা আছে, পাহাড়ও যদি সামনে আসে, কাটা লাগে, কেটে হলেও যেতে হবে। কেন? মা অসুস্থ, এটা আমার ডেস্টিনেশন। মায়ের কাছে আমাকে পৌঁছাতে হবে। ওই মা যে আপনার দিকে তাকিয়ে আছে, ওই বাবা যে আপনার দিকে তাকিয়ে আছে, আপনি যে কুরবানির সময় কন্ট্রিবিউশন করতে পারেন না, মা অসুস্থ, ভালো চিকিৎসা করতে পারেন না টাকার অভাবে, বউকে ভালো কাপড় দিতে পারেন না, সমাজের জন্য কিছু করতে পারেন না, এটা কি আপনার ডেস্টিনেশন না? এজ এ মুসলমান হিসেবে সফল হওয়ার জন্য, মানুষ হিসেবে সফলতার মঞ্চে যাওয়ার জন্য, এই যে টার্গেট, এই টার্গেট পর্যন্ত আপনাকে যাওয়ার জন্য আপনাকে মা আইসিইউতে থাকলে যে পরিমাণ সিরিয়াস হতে হয়, বাবা আইসিইউতে থাকলে যে পরিমাণ সিরিয়াস সিচুয়েশন আপনাকে ফেস করতে হয়, এই পরিমাণ সিচুয়েশন আপনি যতক্ষণ পর্যন্ত 50 জন স্যালারি হোল্ডার না হবেন, আজকে থেকে আমরা কি এটা ধারাবাহিকতা চালু রাখবো না বন্ধ রাখবো? চলমান থাকবে না বন্ধ থাকবে? চলমান থাকবে। সেকেন্ড যেই কথা বলতে চাই, তাহলে সিরিয়াসনেস কেমন হয়ে যাবে? দুটো উদাহরণ থেকে ক্লিয়ার? यस। আরে কথা বল না কেন? यस। সিরিয়াসনেস কি পরিমাণ হতে হবে এই দুইটা উদাহরণ থেকে ক্লিয়ার না? यस। এক নম্বরে সিঙ্গেল জামা গুছাইছে, হরতালের জন্য যাবেন, এটা স্বাভাবিক হিসাব। মা আইসিইউতে পৃথিবীর কোনো বাধা না, তাইলে ইউনিট ম্যানেজার আপনাকে লাখ টাকার সেটআপ নিয়ে হওয়ার জন্য দ্বিতীয় নম্বরটা ফলো করতে হবে না? यस। ওটা কি করি না? হ্যাঁ না, করি না। 2 4 5 10 এতে যদি ঝরে যায়, আই ডোন্ট কেয়ার। 19 কোটি জনগণের বাংলাদেশ লোকের অভাব নাকি? না। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব তাকে উঠিয়ে নিয়ে আসার জন্য। ইউনিট ম্যানেজার বিএম হওয়ার জন্য ইউনিট লাগে 10টা। আমি যদি দেখি আমার কোন ইউনিট উল্টাপাল্টা, এর বিকল্প হিসেবে আরো 4টা ইউনিট তৈরি করা। 19 কোটি জনগণের বাংলাদেশ, প্রতি বছর 20 লক্ষ শিক্ষিত বেকার, 20 লক্ষ লোক বেকার হিসেবে বের হইতেছে। তাহলে এফএ হওয়ার জন্য লোকের অভাব না, অভাব হইছে আমার দক্ষতা, প্রেজেন্টেশন, ক্লোজিং, কাউন্সিলিং, এটাকে উঠিয়ে নিয়ে আসার মতো যে যোগ্যতা, ওইটার অভাব, আর কিছু অভাব নেই। কথা ঠিক কিনা বলেন? এই জন্য সকলকে বিনীতভাবে যেটা বলবো সেটা হচ্ছে, বিবেককে প্রশ্ন করে আপনি কি 20-30 হাজার টাকা ইনকামের ইউনিট ম্যানেজার হতে চান, নাকি লাখ টাকার উপরে মিনিমাম? মিনিমাম লাখ টাকা। তাহলে লাখ টাকার উপরে যদি আপনি সেল করতে চান, ইউনিট ইনকাম করতে চান, তাহলে আপনার টিমের সেটআপ যতক্ষণ ঠিক না হবে, আমি শাহরিয়ার স্যারকে বলে আসছি সিরাজগঞ্জ থেকে, ইলিয়াস ভাইয়ের সামনে, ইলিয়াস ভাই ঠিক না ভাই? ঠিক। জি স্যার। 50 জন স্যালারি হোল্ডার নাম হইলে ফর্মে ফাইলে সাইন করবো না, আমার তো সাইন লাগবে ইউনিট হওয়ার জন্য। বলে আসি 50 জন মানে 50 জন। এখন কথা কি এক আজীব জিনিস দেখি, আমি নরসিংদীতে ঈদের বাড়িতে 2 দিন ছুটি কাটাইছি। কয়দিন? 2 দিন। আমার পুরো বক্তব্যটা, পুরো অভিজ্ঞতা
আপনার জীবনে শিক্ষা। 2 দিন ছুটি কাটায় এখন ছুটি আসে 2-3 দিন কাজ করছি, কাজ করি বউ কোসনি একটু লয়ে ফুটতাম। আমি কইছি যে এই টাইমে তোমার নিয়ে গুরু, এই টাইমে তুই কাউন্সিলিং করতে পারো, দুইজন ব্যক্তির প্ল্যান দেখাতে পারো। গেছি না সরে দেখাইছেন ওই যে জিয়া ভাইয়ের গেস্টের কাছে গেছি, যে এই টাইমে বউ নিয়ে গুরু, এই টাইমে দুইজন ব্যক্তির প্ল্যান দেখা যাবে না? এর মানে আমি কি বই রাখি না? চাঁদের লাউ পাতাইছে বলে বই রাখি আমি তো বই রাখি না রে ভাই। বউ আছে, বাচ্চা আছে, মা বাপ সবই তো আছে নাকি? তাহলে বউ রে নিয়ে ঘুরলাম না, গিয়া প্ল্যান দেখানি শুরু করলাম, আমি বুঝাই না? আমি আমার বউরে বলছি সামনে ও চিড়িয়ামন দিন আসতেছে, আপনার থাইল্যান্ডে ব্রেকফাস্ট করবো ইনশাআল্লাহ, সিঙ্গাপুরে লাঞ্চ করবো, দুবাই বুরুজ খলিফাতে শপিং কমপ্লিট কইরা রাতে ডিনার করব। আপনার কাছে আপনি বলতে পারেন ক্যান ইউ ইমাজিন হাউ পসিবল, কিভাবে সম্ভব? এটাই বাস্তব। দুবাই বুরুজ খলিফাতে রাতের বেলা শপিং কইরা যখন ডিনার করব, কোন 7 স্টার হোটেলে থাকবো, ওই দিনের ফিলিংস, ওই স্বপ্ন আমাকে আজকে বাংলাদেশে যানজটের শহরে বউকে নিয়ে ঘুরতে দেয় না। Yes or no? Yes. দুবাই বুরুজ খলিফা যায় বউকে নিয়ে শপিং করব, যার কারণে বাংলাদেশের যানজটের ধুলাবালি শহরে বউকে নিয়ে ঘুরতে, ওই স্বপ্ন আমাকে তাড়া করে। আপনি ঘুরতেছেন ঠিক হই, আমি ঘুরতেছি না, কারণ আমাকে বুরুজ খলিফায় যায় বউকে নিয়ে এন্টারটেইনমেন্ট করতে হবে, থাইল্যান্ডে যেতে হবে, সিঙ্গাপুরে যেতে হবে, বৃদ্ধ মা বাবাকে নিয়ে পবিত্র উমরা পালনে যেতে হবে, ভাই বোন আমার আশায় তাকিয়ে আছে, ভাই বোনের জন্য কোনো কিছু করতে হবে। Yes or no? Yes. কথা কি ক্লিয়ার বুঝতেছেন আপনারা? সুতরাং আমি আপনাদেরকে যেটা বলতে চাই, যারা এখানে উপস্থিত আছে, লাখ টাকা ইনকামের লিমিট দেওয়ার দরকার আছে না? আছে কিনা বলে? এই 2 দিন কাজ করে গেলাম সিরাজগঞ্জ। কোথায়? সিরাজগঞ্জে কি পরিমাণ কাজ করছি অবর্ণনীয়। আমার লাইফে বিশেষ করে শুনতে আসার পরে এক পাঞ্জাবিতে 6 দিন কাটাই না, ওই সফরে কাটাই আছে এক পাঞ্জাবি এক পায়জামাতে 6 দিন। এবার আমি খাচ্ছ না নাই যে কি না আছে না আছে দেখিছেন না রবি ভাইকে দুইটা আছে না আছে নিয়ে সামনে এসে নামাজ পড়ছি, ওনারে গেস্টের দোকান কাপড়ের দোকান দেখে ওইখানে টেকনিক অ্যাপ্লাই করে জয়েন করাই দিয়ে বসছি, ঘটনা ঘটাই দিয়ে বসছি। পাঞ্জাবি এসে নামাজ পড়ে পাঞ্জাবি নামাইছে, কালারটা ভালো লাগছে, আমি কিছু আশা করতাম, কইছি 2টা কালেন, কইছি টেলার্সের মালিককে, এই টেলার্সের মালিক খারাপ নসুল ভাই খারাপ, কইছি পাঞ্জাবি বানাই দিছেন না মা এরে জয়েন করাইছি, টাকা লইছি, কইছি পাঞ্জাবি বানাই, পাঞ্জাবি লইয়া ঢুকছে লাইছি আইছেন না পাঞ্জাবি নিয়া? यस উনি কিন্তু টেলার্স মানে আমার পাঞ্জাবি বানাইছি, তাহলে আমার কালার ভালো লাগছে, হুট হাট করে 2টা পাঞ্জাবি বানাইছি, একটা পায়জামা বানাইছি, এখানে যে 2-3 হাজার টাকা খরচ হয়ে গেল, এটা কি আমার প্রিপারেশনে ছিল? না না। হ্যাঁ, তাহলে ওই ব্যক্তি কি বুঝতে বাকি আছে যে এশার নামাজ পড়তে আসা হুট করে সিদ্ধান্ত চেঞ্জ, কালার পছন্দ হইছে, 2টা পাঞ্জাবি বানায় নিছে, এর মানে কি আমার ইনকাম আছে না নাই? আছে। উনি যখন দেখলো ওই যে দেখেন এই যে একটা হাততালি হয়ে যায়, উনি যখন দেখলো যে এশার নামাজ পড়তে আইছে কি রে পাঞ্জাবি যেভাবে কাটা শুরু করছে, এই যে আরেকটা দেখেন, আমি কিন্তু 2টা কাপড় বানায় নিয়ে আসছি, আসেন শীতে গরমের জন্য ভালো ওনারা বলছি। তারপরে ওনাদেরকে নিয়ে বসা মাল প্ল্যান দেখাইছি, ওনার দোকানে বসা ওনারা 2 লিটার ঠান্ডার বোতল আনায়া ওনাদেরকে খাওয়ায়া টাওয়ায়া, ওনার পকেট থেকে টাকা বাইর কইরা জয়েনি 2 টাকা কনফিউজ কইরা পাঞ্জাবি থই আয় বসে গেছে, পাঞ্জাবি নিয়ে আয়, ওনারা কিন্তু আসছে। আর আপনি কোন জয়েন না নেগেটিভ কথা তো আপনি ভয় পাচ্ছেন, তাহলে আপনার মধ্যে আমার মধ্যে পার্থক্যটা বুঝেন আছে না নাই? আছে। কারণ আমার ভিতরে একটা জিনিস তারা করে, আমি মামুন সাহেবকে বিট করব, সুতরাং আমাকে ঘুমাইতে হবে না, আমাকে গোসল করলে হবে না, গোসলের তো আমার টাইম নাই, কারণ রাতে 12টা-1টা পর্যন্ত কাজ করি, আবার সকালে ফজর পরে কাজে বের হতে হয়, গোসল কোথায়? কিন্তু আপনি তো ফোন দিয়া চ্যাট করলে আপনি তো চ্যাট করতেই থাকেন, আমাকে কেউ এসএমএস করলে উত্তর দেয় 3 দিন পরে, আমার আপন বড় বোন ফোন দিয়েছে ব্রেক করছে 3 দিন পরে, সরি বলছি মনে নাই, বিভিন্ন ব্যস্ততার মধ্যে ছিলাম। কিন্তু ওই বোনকে নিয়ে আসে দিন থেকে উমরার টিকেট আমি ফ্রি গিফট করব, ওই আজকের যে বোনের সুন্দরী না, ওই বোনের কাজা কাপড় দিন আদায়। ইয়েস অর নো? সফল কি হতে চায়? ইয়েস।
আপনি আমার এই কথাগুলো কি মনে করেন আর্টিফিশিয়াল গল্পের মতো করতেছি না ভিতর থেকে আসে? আপনি গল্পের কথাও বোঝা যায়, ভিতরের কথাও বোঝা যায়, আসলে সে কি চাচ্ছে, তার ঠিকানা কোথায়। কথা কি ক্লিয়ার?